নায়েবে আমিরুল মুজাহিদিন বরিশালের সিটি কর্পোরেশনের মেয়রের জন্য তিনি একটা সংবাদ মাধ্যম, সেখানে সংবাদ কর্মীরা আসিয়া হাজির। আল্লাহর বান্দা, দিলের মধ্যে আল্লাহর ভয়, সংবাদ মাধ্যম প্রচার করবে, কোনো বাধা নাই। পুরুষও করতে পারে, নারীও করতে পারে, তবে নারীরা যদি করে তাতে কোনো বাধা হবে না। বাধা এক জায়গায়, নারী তুমি সব জায়গায় আসবা, কিন্তু তোমার মুখটাকে ঢাকিয়া, হাতটাকে ঢাকিয়া, পর্দাবৃত করিয়া তুমি আসো, ঠিক কিনা? হুজুর বলেছেন নারী সংবাদ কর্মীরা এখানে থাকতে পারবে। উদ্দেশ্য কি এটা যে নারীকে হুজুর দেখতে পারে না? কথা বলেন। হুজুর যার কাছ থেকে জন্মগ্রহণ করেছেন তিনিও নারী, হুজুরের স্ত্রীও নারী, হুজুরের বোন নারী, হুজুরের মেয়ে সেও নারী। আল্লাহ তাআলা দুনিয়াটা সাজাইছেন তো নারী দিয়া। এক আদম ছাড়া, আদম দিয়া তো দুনিয়া সাজা নাই। আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে দিয়া দুনিয়া সাজাইছেন। নারীরা কোনো বাধার জিনিস নয়। মুসলমান সবচাইতে সম্মান আর মর্যাদা দান করেছে ইসলাম নারীদেরকে, ঠিক কিনা জোরে বলে? নারীরা মনে করতেছে মুসলমান বুঝি, ইসলাম বুঝি আমাদেরকে আটকায়া দিছে, ইসলাম বুঝি আমাদেরকে আটকায়া দিছে। এই জন্য গত কয়েকদিন আগে তো একজন বলেই ফেলছে যে বাংলাদেশে ইসলামী কোনো আইন ছিল না, ভবিষ্যতে হবেও না কোনো। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন। আগের চিন্তা করলে ভুল হবে। তুমি যদি সে আগের চিন্তায় থাকো, ভুল হবে। মুসলমান জাগ্রত হয়েছে, সামান্য যেই ভেদাভেদ সবকিছু ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে দূর হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এই যে এখন গণজামায়াত হয়, সব ধরনের আলেম ওলামারা আসেন, এটা আপনি 5ই আগস্টের আগে দেখছেন কিনা আমার ইতিহাস মনে পড়ে না, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, কিছু দূরত্ব যেটা আছে, আমি আশাবাদী ইনশাআল্লাহ সেটাও দূর হয়ে যাবে, বাংলাদেশ ইসলামের দেশ হবে, ঠিক কিনা জোরে বলেন। ওই নারী সংবাদ কর্মী বলে হুজুর হয় নাই, আগামীকাল 5ই মে রায় ঘোষণা হবে। পরিষ্কার বলে দিচ্ছি, বাংলাদেশের মধ্যে নায়েবে আমিরুল মুজাহিদিনকে যদি রায় ঘোষণা না দেওয়া হয়, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য দূর করে যদি দেশে সবকিছু সংস্কার করা হয়, তাহলে ইশরাককে কেন মেয়র পদ দেওয়া হলো? তাদের ব্যাপারে কোনো আইন নাই। নায়েবে আমিরের ব্যাপারে কেন এত আইন? কারণ সব কিছুর মূলে বাধা হলো চরমনাই পীরকে ঠেকাও, ঠিক কিনা জোরে? আমরাও তো ভালো না, আমরা যারা ঠিক বলি, আমরা যারা একসাথে চলি, সময় আসলে ভোটটা দিয়ে গিয়া ওই দলে, ঠিক কিনা জোরে বলে। না হলে বহুত আগে এদেশ কোরআনের দেশ হয়ে যাইত। নারীরা মনে করতেছে আমাদেরকে বুঝি আটকায় দিবে, আমাদেরকে ঘরে বন্দি করে দিবে, আমাদেরকে সংবাদ প্রচার করতে দিবে না, গার্মেন্টসে যেতে দিবে না, স্কুল যেতে দিবে না, অফিস করতে দিবে না। না না মা, তুমি সব করতে পারবে, সম্মানের সাথে করবে। স্কুলে যাবে, ইফটিজিং হবে না। তুমি অফিসে যাবে, সমস্যা হবে না। সংবাদ প্রচার করবে, সমস্যা হবে না। নারী নির্বিঘ্নে চলাফেরা করবে, যেই চলাফেরা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। এমন একটা সময় এসেছে, ইয়ামান থেকে নিয়ে মদিনা পর্যন্ত একজন মহিলা শত শত কিলোমিটার এসেছে, তার দিকে কেউ খারাপ নজরে একটা বারও তাকায় না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা, আইনানে খুদ বদস্তে খাজদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বো জাহলহা মেকসাবুদে।
মুসলমান আল্লাহ যাদেরকে বানাইছেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে কিছু জানা মাত্রই মেনে ফেলবে, এটাই হলো মুসলমানের এক নম্বর কাজ। আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দেন, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আল্লাহ বলেন, অন্তরে যা কিছু গোপন করো বান্দা, যা প্রকাশ করো সব কিছু আল্লাহ জানতেছেন। এমন কিছু নাই আমার আল্লাহ জানে না, সব কিছু আল্লাহ জানেন। বান্দা কিছু গোপন করলেও সেটা জানেন কি? সাহাবায়ে কেরাম বড় পেরেশান। অন্তরের বিষয় যদি আমার মালিক আমার আল্লাহ জানে, তাহলে কি হালত হয়ে যাবে? কারণ অন্তরের অবস্থা যদি আমার আল্লাহ জানে, যে অন্তরে আমি কোনো কিছু গোপন রাখছি, এখনো প্রকাশ করি নাই, সেটার জন্য যদি আল্লাহ পাকড়াও করে দেন, তাহলে হাসরের ময়দানে আমার কি হালত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন কোরআনের আয়াত শোনার পর, সাহাবায়ে কেরাম কোরআনের ব্যাপার একটা টেনশন, আল্লাহ তাআলা সাথে সাথে সাহাবায়ে কেরামের উপর নারাজ হয়ে গেছে। কোরআনের বিধানের উপর তোমাদের কেন এত নারাজ? কারণ আল্লাহর বিধান মুসলমান হিসাবে আসবে, কোনো কথা চলবে না, সাথে সাথে মুসলমান সেটা মেনে নিবে। এটাই হলো মুসলমানের আদর্শ। আল্লাহ যখন নারাজ হয়ে গেল রে যুবক, সাথে সাথে সাহাবায়ে কেরামেরা বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আমাদেরকে আল্লাহ মাফ করে দাও। সবাই আল্লাহ তোমার প্রতি আল্লাহ আবার যেতেই হবে। আমরা সবাই তুমি একমাত্র আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কি? তাহলে আল্লাহর বিধান হলো, ও মুসলমান নারীদের দল, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মতো প্রকাশ করিও না। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলে, বান্দা না না, আমি আল্লাহ চাই না নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে। আমি আল্লাহ নারীদেরকে বন্দি করব না। শায়েখে চর্ম নাই, নায়েবে আমিরুল মুজাহিদিন, বরিশালের সিটি কর্পোরেশনের মেয়রের জন্য তিনি একটা সংবাদ মাধ্যম, সেখানে সংবাদ কর্মীরা আসিয়া হাজির। আল্লাহর বান্দা, দিলের মধ্যে আল্লাহর ভয়, সংবাদ মাধ্যম প্রচার করবে, কোনো বাধা নাই। পুরুষও করতে পারে, নারীও করতে পারে, তবে নারীরা যদি করে তাতে কোনো বাধা হবে না। বাধা এক জায়গায়, নারী তুমি সব জায়গায় আসবা, কিন্তু তোমার মুখটাকে ঢাকিয়া, হাতটাকে ঢাকিয়া, পর্দাবৃত করিয়া তুমি আসো, ঠিক কিনা?
হুজুর বলেছেন নারী সংবাদ কর্মীরা এখানে থাকতে পারবে না। উদ্দেশ্য কি এটা যে নারীকে হুজুর দেখতে পারে না? কথা বলেন। হুজুর যার কাছ থেকে জন্মগ্রহণ করেছেন তিনিও নারী, হুজুরের স্ত্রীও নারী, হুজুরের বোন নারী, হুজুরের মেয়ে সেও নারী। আল্লাহ তাআলা দুনিয়াটা সাজাইছেন তো নারী দিয়া। এক আদম ছাড়া, আদম দিয়া তো দুনিয়া সাজে নাই। আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে দিয়া দুনিয়া সাজাইছেন। নারীরা কোনো বাধার জিনিস নয়। মুসলমান সবচাইতে সম্মান আর মর্যাদা দান করেছে ইসলাম নারীদেরকে, ঠিক কিনা জোরে বলে? নারীরা মনে করতেছে মুসলমান বুঝি, ইসলাম বুঝি আমাদেরকে আটকায়া দিছে, ইসলাম বুঝি আমাদেরকে আটকায়া দিছে। এই জন্য গত কয়েকদিন আগে তো একজন বলেই ফেলছে যে বাংলাদেশে ইসলামী কোনো আইন ছিল না, ভবিষ্যতে হবেও না কোনো। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন। আগের চিন্তা করলে ভুল হবে। তুমি যদি সে আগের চিন্তায় থাকো ভুল হবে। মুসলমান জাগ্রত হয়েছে, সামান্য যেই ভেদাভেদ সবকিছু ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে দূর হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এই যে এখন গণজমায়েত হয়, সব ধরনের আলেম ওলামারা আসেন, এটা আপনি 5ই আগস্টের আগে দেখছেন কিনা আমার ইতিহাস মনে পড়ে না, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, কিছু দূরত্ব যেটা আছে আমি আশাবাদী ইনশাআল্লাহ সেটাও দূর হয়ে যাবে, বাংলাদেশ ইসলামের দেশ হবে, ঠিক কিনা জোরে বলেন। ওই নারী সংবাদ কর্মী বলে হুজুর হয় নাই, আগামীকাল 5ই মে রায় ঘোষণা হবে। পরিষ্কার বলে দিচ্ছি, বাংলাদেশের মধ্যে নায়েবে আমিরুল মুজাহিদিনকে যদি রায় ঘোষণা না দেওয়া হয়, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য দূর করে যদি দেশের সবকিছু সংস্কার করা হয়, তাহলে ইশরাককে কেন মেয়র পদ দেওয়া হলো? তাদের ব্যাপারে কোনো আইন নাই। নায়েবে আমিরের ব্যাপারে কেন এত আইন? কারণ সব কিছুর মূলে বাধা হলো চরমনাই পীরকে ঠেকাও, ঠিক কিনা জোরে। আমরাও তো ভালো না, আমরা যারা ঠিক বলি, আমরা যারা একসাথে চলি, সময় আসলে ভোটটা দিয়ে গিয়া ওই দলে, ঠিক কিনা জোরে বলে। না হলে বহুত আগে এদেশ কোরআনের দেশ হয়ে যাইত। নারীরা মনে করতেছে আমাদেরকে বুঝি আটকায় দিবে, আমাদেরকে ঘরে বন্দি করে দিবে, আমাদেরকে সংবাদ প্রচার করতে দিবে না, গার্মেন্টসে যেতে দিবে না, স্কুল যেতে দিবে না, অফিস করতে দিবে না। না না মা, তুমি সব করতে পারবে, সম্মানের সাথে করবে। স্কুলে যাবে, ইফটিজিং হবে না। তুমি অফিসে যাবে, সমস্যা হবে না। সংবাদ প্রচার করবে, সমস্যা হবে না। নারী নির্বিঘ্নে চলাফেরা করবে, যেই চলাফেরা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। এমন একটা সময় এসেছে, ইয়ামান থেকে নিয়ে মদিনা পর্যন্ত একজন মহিলা শত শত কিলোমিটার এসেছে, তার দিকে কেউ খারাপ নজরে একটা বারও তাকায় না। সুবহানাল্লাহ।